অ্যাডেনিয়াম গাছের সঠিক পরিচর্যা কী করে নেবেন সেটাই আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব। তো কোন ভ্যারাইটিসের অ্যাডেনিয়াম গাছ আনতে পারেন এবং কোথায় থেকে কম দামে পাবেন সেটাও আমি ভিডিওর মধ্যে শেয়ার করব। বন্ধুরা এটা আমার নতুন চ্যানেল, অল্প আমার পাশে থাকবেন, অল্প আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে। তো বর্ষার পর কিন্তু রোদ উঠে যায় এবং রোদের পর কিন্তু আবার বর্ষা হয়ে যায়। তো এরকম সময়ের মধ্যে, এরকম সিজনের মধ্যে আমাদেরকে কিছু কিছু কাজ করতে হবে অ্যাডেনিয়াম গাছের মধ্যে, যাতে গাছ ভালো থাকে, হেলদি থাকে, প্রচণ্ড পাতা বেরোয় এবং গাছের মধ্যে যেন ফুল ফোটে। তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলে শেয়ার করা, একদমই ভিডিওটি স্কিপ করবেন না। যদি আপনারা স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ জিনিস মিস আউট করে ফেলবেন, যা সব ভিডিওর মধ্যে শেয়ার করেছি। তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনি গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা আজকে বেশ একটি দারুণ গাছের পরিচর্যা নিয়ে এসেছি। আমার গার্ডেনের মধ্যে কিন্তু প্রথমবার আমি এই গাছের পরিচর্যা করছি। তো আজকের বিষয় হলো অ্যাডেনিয়াম গাছের যত্ন। তো বন্ধুরা দেখেন গাছটি কিন্তু টাবের মধ্যেই, আর এই গাছটি প্রায় 3 মাস হয়েছে, 3 মাসের গাছ। তো গাছের মধ্যে কিন্তু ফুল ফুটেছে, বাট ফুল এখন আর কুড়ি আসছে না। তো এরকম সময়ে আমাদেরকে কিছু কিছু খাবার এবং কিছু কিছু কেয়ার করতে হবে গাছের প্রতি, যাতে গাছ সুস্থ থাকে এবং নতুন নতুন পাতা বের হয়। ডরমেন্সি পিরিয়ডের আগে আগে আমাদেরকে এই কাজগুলো করে নিতে হবে। তো এখানে দেখেন বন্ধুরা ছোট ছোট গ্রোথ হচ্ছে এবং আমি নোটিস করেছি যে পাতার মধ্যে হলুদ এবং কালো স্পট পড়ে যাচ্ছে। তো এরকম কিন্তু তখনই হয়ে থাকে যখন কিন্তু আপনাদের জায়গাতে বৃষ্টি হবে এবং বৃষ্টির পর কিন্তু রোদ উঠে যায়। ওয়েদার চেঞ্জিংয়ের কারণে কিন্তু এটি হয়, অথবা যদি ওভার ওয়াটার দিয়ে দেন জলের টাবের মধ্যে, তাহলে কিন্তু এই সমস্যাটি আপনারা দেখতে পারবেন। তো এখানে খাবার নিয়ে এসেছি। তো আজকে এই 3টে জিনিস আমি গাছের মধ্যে দেবো এক এক করে। তো এই 3টে কিন্তু ঘরোয়া টোটকাও এবং মার্কেট ফার্টিলাইজারও। তো যাদের মার্কেট ফার্টিলাইজার নেই ওরা ঘরোয়া কি টোটকা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিন্তু আমরা আজকে যে খাবারটা ব্যবহার করব এটা কিন্তু মাসের মধ্যে একবারেই আমি কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করি। আমি এখানে কিন্তু নিয়েছি এই যে দানা দানার মতন দেখছেন, এটা কিন্তু সিউইড গ্র্যানুল আপনারা মার্কেটের মধ্যে পেয়ে যাবেন অথবা অনলাইনে পেয়ে যাবেন। আর এখানে যেখানে দেখতে পাচ্ছেন এটা হলো ভার্মি কম্পোস্ট। আপনারা ভার্মি কম্পোস্টের জায়গায় কিন্তু কিচেন কম্পোস্টও দিতে পারেন। আর এই যে দেখছেন গুঁড়ো গুঁড়ো, এটা হলো হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড হলো একটি বেশ দারুণ কাজ করে, সেটি গাছকে বড় করে এবং মাটির মধ্যে যেসব বর্ষা হয়ে যাওয়ার পর নিউট্রিশনগুলো ভেসে চলে যায় সেই মাটির মধ্যে ওগুলো মাটির মধ্যে তৈরি করে, যাতে গাছের পাতা এরকম যাতে না হয়। আর এখানে দেখেন আমি কুড়িয়ে নিয়েছি অ্যাডেনিয়াম গাছটাকে। তো এই কুড়োনাটা কিন্তু আমাদেরকে প্রায় সপ্তাহে একবার করে গাছগুলোকে কুড়িয়ে দিতে হবে, যাতে মাটিগুলো ঝরঝরা থাকে এবং মাটিটা কিন্তু বেশি ভিজে যাতে না থাকে। অলমোস্ট অ্যাডেনিয়ামের রুটের মধ্যে কিন্তু এই যে ব্রাঞ্চেসের মধ্যে কিন্তু 100 থেকে 80% জল থাকে। তো যখনই মাটিটা একদম পুরো শুকনো হয়ে যাবে তখন আপনারা জল প্রয়োগ করবেন, অথবা যদি মাটি ময়েস্ট থাকে তাহলে কিন্তু একদমই জল প্রয়োগ করবেন না। সেটাতেও গাছ কিন্তু অটোমেটিক ডরমেন্সিতে চলে যায়, ডরমেন্সি পিরিয়ড হওয়ার আগে। তার জন্য খুব দেখে শুনে আমাদেরকে জল দিতে হয়। তো এই ফার্টিলাইজারটা এখন আমি প্রয়োগ করব, আর যেগুলো আগে দেখিয়েছি সেটা পরে প্রয়োগ করব। এখানে আমি কিছু কিছু জিনিস প্রয়োগ করছি যেটা খুব ভালো মাটিটাকে ফর্মে আনবে এবং রুটগুলোকে ডেভেলপ করবে, আর এবং এই গাছের মধ্যে ফুল কুড়ি হতে সাহায্য করবে। তো কিছু পরিমাণ মতন আমি এখানে পটাশিয়াম তারপর নিউট্রিশন অ্যাড করে নিয়েছি। এখানে আমি 2টো জিনিস ব্যবহার করব, এটা কিন্তু ঘরোয়া টোটকা এবং ঘরোয়া খাবার।
তো এখানে আমি অল্প পরিমাণ মতন কিন্তু মাটির মধ্যে দিয়ে দেবো। এখানে কিন্তু আমি মাটির মধ্যে কিন্তু একটা অল্প গর্ত করে নিয়েছি চারোদিক থেকে। আপনারা এইভাবে গর্ত করে খাবার বিতরণ করে তারপর উপরে মাটিগুলোকে দিয়ে দেবেন। এরকম একদমই করবেন না যে মাটিগুলো কুড়িয়েছেন উপর থেকে ফার্টিলাইজার খাবার প্রদান করে জলে দিয়েছেন, এটা একদমই সঠিক প্রসেস নয়। তার জন্য গর্ত করে ভিতরে ফার্টিলাইজারগুলো দেবেন যাতে শেকড়ের মধ্যে জলদি পৌঁছতে পারে। তো এখানে কিন্তু আমি নিয়েছি গোবরের খোসা এবং শুকনো চা পাতা, ইউজড চা পাতা, কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নিয়েছি আমার গোবরের খোসাও, শুকনো গোবরের খোসা। তারপর বন্ধুরা এখানে আমি দেখেন এখানে অল্প 1 থেকে 2 চুটকির পরিমাণ মতন এখানে আমি কিন্তু একটি ফাঙ্গিসাইড দেব গাছের মধ্যে। তো যাদের কাছে ফাঙ্গিসাইড নেই মার্কেট ফার্টিলাইজার, ওরা এই হলুদ গুঁড়ো কিন্তু দিতে পারেন, গাছের কিন্তু শেকড়ের আশেপাশে দিয়ে দেবেন যাতে গাছের মধ্যে ফাঙ্গাস অ্যাটাক না হয়। মাটির থেকে কিন্তু ফাঙ্গাস আসে, এমন নয় যে রোদের থেকে, আকাশ থেকে, হাওয়ার থেকে ফাঙ্গাস সৃষ্টি হয়, সেটা একদমই নয়। পোকামাকড়ের অ্যাটাকটা কিন্তু হাওয়া, রোদের এইসব থেকে হয়, বাট ফাঙ্গাস অ্যাটাক কিন্তু মাটির থেকে তৈরি হয় এবং সেটি পচল পাতার মধ্যে। তার জন্য আমি এখানে অল্প পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখেন, এখন অল্প পরিমাণ মতন ভার্মি কম্পোস্ট দেবো। এখানে আপনারা যে টাবের হিসেবে, এটা কিন্তু 6 ইঞ্চি টাব, 6 ইঞ্চি টাবের মধ্যে আপনারা 3 থেকে 4 চামচ ভার্মি কম্পোস্ট দিতে পারেন, অথবা 3 চামচই দিতে পারেন, কোনো ম্যান্ডেটরি নয়। আর যাদের টাব বড় আছে, 8 ইঞ্চি টাব, 10 ইঞ্চি টাব, ওরা 5 থেকে 10 চামচ করে ভার্মি কম্পোস্ট প্রোভাইড করবেন। সেটি ভালো মাটিটাকে ঝুরঝুরা করে এবং ড্রেনেজ সিস্টেমটাকে ভালো রাখে। তারপর এখানে সিউইড গ্র্যানুল দিয়েছি। এই গ্র্যানুলের মাধ্যমে কিন্তু ফুলের কুড়িগুলো যাতে ঝরে ঝরে না পড়ে যায় সেটার প্রোটেকশন। আর সঙ্গে হিউমিক অ্যাসিড সেটাও দিয়ে দেব, মাটির মধ্যে পরিণতা গুণ সৃষ্টি তৈরি করবে এবং গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে। তো বন্ধুরা বাস কাজ হয়ে গেছে। এখন অল্প পরিমাণ মতন গাছকে হজম হওয়ার জন্য জল দিয়ে দেব। কিন্তু আমার মাটিটা দেখেন অলমোস্ট পুরো শুকনো হয়নি, তার জন্য আমি এখানে বেশি পরিমাণ মতন জল দেবো না। এখন এগুলোকে ভালো করে মিক্স করে মাটির মধ্যে মিশিয়ে অল্প পরিমাণ মতন জল দিয়ে দেবো। আর এটা দিয়ে কিন্তু সঙ্গে 1 সপ্তাহের মধ্যে আপনারা নোটিস করবেন অ্যাডেনিয়াম গাছে কিন্তু কুড়িয়ে ভরে যাবে, এটা আমি দিচ্ছি গ্যারেন্টি আপনাদেরকে। তো চলুন বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লেগেছে। তো বন্ধুরা আমি কিন্তু সমস্ত ঘরোয়া টোটকা শেয়ার করি, মার্কেট ফার্টিলাইজারের জায়গাও ঘরোয়া টোটকাও শেয়ার করি, যেটা খুব ভালো এবং খুব ইনস্ট্যান্ট কাজ করে, গাছের উপর কোনো টেনশন নিতে হবে না। আর কিন্তু বন্ধুরা আমি কিন্তু অনলাইন ফ্রি প্রোভাইড করছি গাছ, যাদের গাছ প্রয়োজন ওরা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাদের অ্যাড্রেস নিয়ে আপনাদের বাড়িতে পৌঁছিয়ে দেব। কোনো গাছের টাকাও লাগবে না এবং কোনো শিপিং কোনো চার্জও লাগবে না। আপনাদের যেই গাছ পছন্দ সেই সব আমাকে নোটিস করে বলতে পারেন। তো চলুন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।